রাজ্যে বিজেপি সরকার আসার পরে খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর সোমবার আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলার ফের তদন্ত শুরু করল সিবিআই। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ব্যতীত হসপিটালে কিছুই হতো না। স্বাস্থ্যমন্ত্রী এর জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রী জেলে যেতেই হবে। এটা সোমবার বেলা 12টা নাগাদ সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা রাজেশ প্রধানের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্তকারী দল আরজিকর মেডিকেল কলেজে পৌঁছয়। আরজিকর ধর্ষণ ও খুনের মামলার পুনঃতদন্তে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সিবিআই এর দল তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছচ্ছেন। আমরা যেমন গিয়ে দেখেছিলাম যেখানে সেমিনার হলে কিছুই ঘটেনি, সিএফএসএল রিপোর্টও তাই বলেছে যে সেমিনার হলে কিছুই ঘটেনি, ওকে খুন অন্য জায়গায় করা হয়েছে, এনে সেমিনার রুমে রাখা হয়েছে। তার মুখে একাধিক ক্ষত ছিল, গলায় আঙুলের ছাপ ছিল। যারা পিএম করেছে তারা সেগুলো কোনো তদন্তের আওতায় আনেনি। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডিকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 29শে মার্চ মাত্র 42 বছর বয়সে রাহুলের অকাল মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছিল অভিনেতার পরিবার সহ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে হোম সেক্রেটারি ডিজিপির মাধ্যমে হোম সেক্রেটারির কাছে পাঠাতে এই মামলাটাও যাতে সিআইডি নিয়ে নেয়। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছেন। অন্যদিকে 2020 সালে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাতেও নতুন করে তদন্ত শুরু করল পুলিশ। আবিদ দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার খাস কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ডিম ছোড়া হলো বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। কোনো রকমে বাঁচালেন মুখ, ডিম এসে লাগলো মাথায়। মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই, অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। সোমবার কালীঘাটে দলের বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। ফাঁকা রাস্তা, উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলেন। তখনই উল্টো দিক থেকে ডিম হাতে হাঁটতে হাঁটতে আসছিলেন এক যুবক। কুণাল ঘোষ কাছে আসতে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে দেন তিনি। কোনো রকমে মুখ বাঁচান, ডিম এসে লাগে কুণাল ঘোষের মাথার পেছন দিকে। जनगणों पर अनेक अत्याचार करे। कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠক থেকে বেরিয়ে হেঁটে হেঁটে গলির মুখ পর্যন্ত আসেন কুণাল ঘোষ। সে সময় কয়েকজন যুবককে ডিম হাতে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। এরপরই সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, হামলা করে আমাকে থামানো যাবে না। সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.